হাসপাতালে নেয় না। হাসপাতালে নেয় না। ভর্তি লাগছে, আমরা অনেক নেওয়ার পরে হাসপাতালে ভর্তি নেয় না। পরে ওনারা এই হাসপাতালে ওখানে করতে করতে ওদের টাকাও নষ্ট হয়েছে, সময় নষ্ট হয়ে গেছে। বাচ্চারা আর কাকুকে যা আফসোস ভাই, কিন্তু আমার সন্তানের একটু ভর্তি দিতে গিয়ে কোনো হাসপাতালে নেয় না। আচ্ছা, আপনাদের এই একটা নিউজ হয়েছিল, হ্যাঁ? কোনো আপু মনে হয় নিউজটা করছে, ভাই। হ্যাঁ, ওই আপুটার এই নিউজটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব দেখছে। এর সাথে তো আমরা খোঁজ নিতে পেরেছি। মানে যা দেখে সেটা দ্রুত খোঁজ নিতে পারে, হ্যাঁ? খোঁজ নেওয়ার পরে আমাদের কন্ট্যাক্ট করে। তার পক্ষ থেকে আমরা আসছি। আমাদের মূলত আমরা বিএনপি উন্নয়নের সংগঠন, আমরা বিএনপি করি, হ্যাঁ? এটা আমাদের নিজের সংগঠন। তো আপনাদের যে ছেলে মারা গেছে সেটা তো অফেল দিতে পারবো না। আল্লাহ তো তার হাতে গুনতে রাখছিল। তবে চিকিৎসাটা ভালোভাবে পাইলে আপনি একটা মনে সান্ত্বনা দিতে পারতেন, চিকিৎসা পাইছে। এটা আমাদের হয়তো বা ডাক্তারদের ব্যর্থতা, জানাবো যে কোন ডাক্তার এটা ইয়ে করছে, জানাবো। যেমন আপনি ডাক্তার কোন সময় যে হ্যাঁ কোন ডাক্তার চিনাই দেন কিংবা এই করছে আপনি চিনতে পারবেন। আর আপনাদের একটা ছেলে এখন আছে, এই ছেলেটা ভালো থাকে, সুস্থ থাকে। এই জন্য এনার ওর জন্য কোনো চিকিৎসা কোনো সমস্যা হলে জরুরি ভিত্তিতে আপনি কোন নাম্বার তো আছে জানাবেন, হ্যাঁ? যে ডাক্তারই হোক, যে হাসপাতাল হোক, আমরা ব্যবস্থা করবো। ঠিক আছে? অন্তত একটা ছেলে দিয়েছে আপনার কষ্ট না হয়, ওর চিকিৎসা সমস্যা হবে, এরকম সমস্যা না হয়, হ্যাঁ? ঠিক আছে? ওর চিকিৎসা কোনো কিছু দরকার লাগলে আমাদের জানাবেন, ঠিক আছে? এখানে যাওয়ার পরে মানে ওর সাথে একজন লোক মানে এমন খারাপ বিচ্ছির ভাবে গালি দিছে, ভর্তি তো নেই নাই, মানে এমন বিচ্ছির ভাবে গালি দিছে। সবচেয়ে বড় কষ্ট যে ভাই আল্লাহ তার কাছে ঘিরে মৃত্যু লেখা হবে, ঠিক আছে? কিন্তু আমাদের বাচ্চার ভর্তি না নেই, সেবা পাবে, ঠিক আছে? সেবা তো পাওয়ার অধিকার আছে। মানে ভর্তি লাগছে, মানে হাসপাতালে নেয় না। হাসপাতালে নেয় নাই। ভর্তি লাগছে, আমরা অনেক নেওয়ার পরে হাসপাতালে ভর্তি নেয় না। পরে ওনারা এই হাসপাতালে ওখানে করতে করতে ওদের টাকাও নষ্ট হয়েছে, সময় নষ্ট হয়ে গেছে। বাচ্চারা আর কাকুকে যা আফসোস নাই, কিন্তু আমার সন্তানের একটু ভর্তি দিতে গিয়ে কোনো হাসপাতালে নেয় না। আমরা আজিপুর বেড়াতে গেছিলাম, ওখানে সব রেডিও করছে। একটা লোক আছে, এখনো বর্তমান আছে ওই লোকটা। ওই লোকটা বলছে ভাই একটু নেন, আর তো ভর্তি লাগছে। ভাই না না, বাচ্চা ক্রিটিক্যাল অবস্থা, বাচ্চাকে ধরবো না। আমাকে ভাই আপনি দুটো পায়ে পড়ি, নেন ভাই নেন। ভাই না না, নেওয়া যাবে না। একটা হিন্দু মহিলা, ওই মহিলা এখন আছে ওই হাসপাতালে। আমাকে ম্যাডাম হ্যাঁ তো ভর্তি লাগছে, নিচতলা থেকে নেন। আর ভর্তি লাগলে কি আমাকে এখানে কোনো আইসিউ নাই, কিন্তু এখন আইসিউ আছে। রাস্তাও মনে ফুরায় না, বিপদের রাস্তা। আমার বাচ্চা যে কেমন করছে আমি ভাবি নাই। শ্বাস করতে পারে না, এই খাঁচাগুলো মনে ভাঙে যায়, শ্বাস করতে পারে না। তারপরে এসে আমার বোনটাকে খিলগাঁও ওখানে নিয়ে চলা হয়, আমরা কথা বলছি। আমাদের প্রধানমন্ত্রী খুবই মানবিক এবং সহসর মানুষ, হ্যাঁ? ঠিক আছে? কিন্তু অসহায় মানুষ দেখলে উনি চেষ্টা করে সাহায্য করে, ঠিক আছে? তো আর আমাদের টিমটা পাঠায় দেয়। তো আমরা তার পক্ষ থেকে আপনার ছেলের জন্য ভালো এবং আপনি কোন সমস্যা হলে জানাবেন, পাশাপাশি ওর চিকিৎসার জন্য চলে এটা রাখবেন, হ্যাঁ? ঠিক আছে? চিকিৎসার জন্য আমরা দিলাম। যা খেতে চাই কিন্তু চিকিৎসা লাগে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।